পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। জীবনের বোধ বা চেতনা জাগ্রত না হলে প্রবৃত্তির কবলেই মানুষ পড়ে থাকে। প্রবৃত্তিকেন্দ্রিক চলনের মধ্য দিয়েই মানুষের জীবনে নেমে আসে যত দুঃখ। শুভবুদ্ধি লোপ পায়, অশুভ শক্তি মাথা চারা দিয়ে ওঠে। ষড়রিপুর দাপটে জীবন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। হিতাহিত জ্ঞান থাকে না। অশ্রদ্ধা, অপ্রেম, ঈর্ষা, পরশ্রী কাতরতা মরণের পথকে প্রশস্ত করে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়। ছন্ন ছাড়া জীবনে সে কাউকেই ভালোবাসতে পারে না, শুধু সবারই দোষ খুঁজে বেড়ায়। আদর্শহীন ব্যক্তির জীবন এই রকমই হয়ে থাকে। তা সে যতই শিক্ষায় শিক্ষিত হন না কেন বা যতই অর্থবানী হন না কেন, সেই জন্যই এই মনকে বাঁধতে হবে, সৎ আদর্শের বাঁধনে বাঁধতে হবে। জীবনের চেতনা শুভবুদ্ধিকে জাগ্রত করতে হবে, পরম মঙ্গলময়কে জীবনে আশ্রয় করে। সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হতে গেলে চাই সেই জীবন্ত আদর্শকে গ্রহণ, যিনি বৈশিষ্ট্যপালী, আপুরয়মান, প্রেরিত পুরুষোত্তম। তার চলনে চলে, তাকে ভালোবেসে, তাকেই জীবনে মুখ্য করে, তার স্বার্থ প্রতিষ্ঠায় জীবনকে সঁপে দিয়ে তার বাঁচার মন্ত্রে দীক্ষিত হতে হবে। আত্মনিয়ন্ত্রণ করে মনকে বাঁধতে হবে তারই সুরে, যে সুর জীবনকে আলো দেখায়, জীবনের অন্ধকার দূর করে। প্রকৃতি ও পরিবেশ ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না, আর একা বাঁচা কখনোই সম্ভব নয়। সবার উপরই সবার বাঁচা নির্ভর করে। তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। আজকের সমাজে মানুষ একা একা থাকার চেষ্টায় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা জীবনের আসল পথটাই হারিয়ে ফেলছে। জীবনের অন্ধকার গলিতে ঢুকে আলো আলো বলে চিৎকার করছে। নিজের ক্ষুদ্র ক্ষুদ্র সংসারে আবদ্ধ থেকে বৃহৎ জগৎ সংসার ও তার অধিপতিকে ভুলে গেছে। তিনি যে এই বৃহৎ সংসারের সবার মালিক, তিনি আমাদের সকলের জীবন সঙ্গী। সেই পরম দয়াল আমাদের শুভ চেতনাকে জাগ্রত করার মানসে কথা প্রসঙ্গে তিনি বলেছেন, আমার সংসার যদি ঠিক রাখো, তবে দুঃখ কষ্টের ভিতর দিয়েও নিজের সংসার ঠিক থাকবে। কিন্তু কষ্ট করা লাগবেই, আর তা না করে নিজের সংসার যদি ঠিক রাখতে চাও, তবে সে সংসারের তলা শূন্য হয়ে যাবে। একটা সোনার অট্টালিকা যদি করো, অথচ তার ভিত যদি না রাখো, তাহলে তার অস্তিত্ব কতক্ষণ? তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষ যদি ইষ্টমুখী না হয়, উৎসমুখী না হয়, সত্তামুখী না হয়, তাহলে তাকে প্রবৃত্তিমুখী হতেই হবে। আর যতদিন সে প্রবৃত্তির কবলে থাকবে, ততদিন সে নিজেরই হোক বা অপরেরই হোক, সত্তাকে পুষ্ট করে তুলতে পারবে না। ঠাকুর আমাদের প্রিয় পরম, তাকে তখনই আমরা পেতে পারি যখন আমাদের চাওয়াটা খাঁটি হয়, চাওয়াটা সত্যিকারের হয়। আমার মনের মধ্যে নানান ভাব আছে, বৃত্তি প্রবৃত্তির খেলা আছে, বাইরের জগতে অনেক বাধা বিপত্তি আছে। সেই বাধা বিপত্তি অতিক্রম করে ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের সাধনা।
ঠাকুর সকলকে নিয়ে প্রাণে বাঁচার মন্ত্র দিয়েছেন। সর্ব সমস্যার সমাধানে সেই জীবনীয় পথে চলার জন্যই সকলকেই তার উদাত্ত আহ্বান। তিনি মানুষকে বড় ভালোবাসতেন, মানুষই ছিল তার সম্পদ। তাই তো তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তার এই মহান বাণী, তার অমৃত নিঃসন্দি ভাবাদর্শ আজ দেশ ও বিদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার মহান ব্রতে অনলসভাবে আমাদের সকলকে নিয়ে চলেছেন পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব। লাখো লাখো মানুষ আজ সৎমন্ত্র গ্রহণ করে ধন্য হচ্ছেন। তার দর্শনে, তার আশীর্বাদে মানুষ ইষ্টপথে চলার প্রেরণায় উদ্বুদ্ধ হচ্ছেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব আচার আচরণের মধ্য দিয়ে দেখিয়ে দিচ্ছেন কেমনভাবে চলতে হয় ইষ্টপথে। তাই আজ প্রতিটি ভক্তজনের প্রাণে জেগে উঠেছে চেতনা। আচার্য পরম্পরার মধ্য দিয়েই ইষ্টদেবের জীবন্ত প্রত্যক্ষ লীলা আজ লক্ষ লক্ষ ভক্তবৃন্দ অনুভব করে চলেছে। আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করি সেই জীবন্ত আদর্শকে লক্ষ্য করে তাকে মাথায় করে নিয়ে চলার। বিশ্বভ্রাতৃত্বের চেতনায়, এক আদর্শে, এক প্রাণতার মমত্বে আমরা সবাই তার বৃহৎ সংসারের সন্তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।